আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ডিএস মৈত্রিক সংগঠনের আমি প্রতিষ্ঠাতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বিজয় বলছি। অর্থাৎ আমার পাশে দাঁড়ানো প্রতিনিয়ত মাঝে মধ্যে আইসা আমার সাথে দেখা করে যা। দাদারা খুব ভালো মনের মানুষ, অর্থাৎ সবসময় আমার জন্য দোয়া রাখেন, আমিও তার জন্য দোয়া রাখি। উনি মোটামুটি বয়সও ভালো হয়েছে, তারপরে নিজে হাঁটতে পারে, চলতে পারে। তো সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো তিনি একটা অসহায়, অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা, এমনকি যাই হোক 10 জনের হেল্প সহযোগিতায় চলেন। আল্লাহ তালা মানুষের উসিলার মাধ্যমে চালাই। এমনকি আমি প্রতিনিয়ত দাদাকে যতটুকু পারি মাঝে মধ্যে আসলে দেখা সাক্ষাৎ করে যা আমার সাথে, আমি তাকে যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী হেল্প করে যাই প্রতিনিয়ত। দাদা কি বলেন? আলহামদুলিল্লাহ। এবং ভিডিওগুলা করি দাদার অনুমতি নিয়ে। দাদা ভিডিও যে আমি করি, আপনার কোনো সমস্যা বা আমি ইচ্ছাকৃতভাবে আপনার জুই করে তার ভিডিও করি না, আপনি অনুমতি দিলে আমি ভিডিওগুলা করি, তাই তো? ঠিক। তো দাদা আমি আসলে একটু সাময়িকভাবে অসুস্থ, আমার জন্য দোয়া রাখবেন। এবং আমি যতটুকু পারি, দেখেন আপনার মতো আরো অনেক লোক আসে আসা যাওয়া করে। এখন আমার তো ওইরকম মানে সামর্থ্য না, কম, আমি কম দিয়ে আমি মানুষকে উপকার করি। তো সবচেয়ে বড় কথা আপনাদের মতন লোকদের দোয়া ও ভালোবাসা আমার, আপনাদের মানে দোয়া ভালোবাসা আমার উপর আছে বলে আল্লাহ তাআলা আমাকে টিকে রাখছে এবং কি দেওয়ার তৌফিক দিছে। ঠিক আছে, আমি আমার ইনকাম থেকে আমি ব্যক্তিগত পক্ষ থেকেই বেশি হেল্পটা করি। এবং কি আমার এই সামাজিক ও মানবিক সংগঠন, এটা প্রায় 7 বছর বয়স হয়েছে। এটার জন্য দোয়া রাখবেন। এই সংগঠনটা অনেক দিন ধরে চালাই, তো এটার জন্য সবসময় আপনি দোয়া ও রাখবেন। আর দ্বিতীয়ত কথা হলো যে যেহেতু আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যতটুকু পারি হেল্প সহযোগিতা করি, এবং কি অনেকে অনেক মন্তব্য করে, মাঝে মধ্যে খুব খারাপ লাগে দাদা। আচ্ছা দাদা, আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে আমি উপকার হেল্প সহযোগিতা করি, মানুষদের সমালোচনা ইত্যাদি করে, তখন বিষয়গুলো শুনে খুব খারাপ লাগে। তো এইসব লোকদের জন্য আপনি কি বলেন? না, ঠিক হয় না, এটা ঠিক ঠিক কিন্তু হয় না। তো ওইসব লোকের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হেদায়েত যেন দেয়। আর যদি তাদের আল্লাহ তাআলা হেদায়েত যদি তাদের উপর না থাকে, তাহলে ওরা অটোমেটিক যেন ধ্বংস বা গায়েল হয়ে যায়। কারণ অন্যের সমালোচনা তারা করবে কেন? তোমার দেওয়া দরকার, তুমি যদি না দিতে পারো, কারো উপকার করতে না পারো, কারো ক্ষতি করার প্রয়োজন তো নাই। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে হেল্প সহযোগিতা আপনাদের মতো লোকদের করে দেব। এটা যদি মানুষের যদি খারাপ লাগে বা লাগে, তাহলে তো আমার করার কিছু না। আমি তোমার দাদির কাছে বলছি যে আমার একটা জন্য যদি নাতি বাড়াইছে, যদি তারা পারে তাহলে আমাদের কিছু হেল্প করবে ইনশাআল্লাহ। আমি বলছি যে ও বলছে যে দেখো, তুমি দেখো, চেষ্টা করো, আসা যাওয়া করো। এইভাবে সে আমার কাছে কথা বলছে, যা যা দেখো কিভাবে কি হয়। যাক দাদা, যেহেতু আজকে আপনি আইছেন, আমি যতটুকু পারি তো মাঝে মধ্যে কাছে হেল্প সহযোগিতা করি। আমিও আজকে সাময়িকভাবে যেহেতু আপনাকে ইনশাআল্লাহ আমি দিব, এটা আপনি রাখেন কাছে, ঠিক আছে? এটা কাছে রাখেন, আপনাকে দিলাম। আমি পকেটে ছেড়ে দেন, পরে বিস্তারিত যাই হোক অনেক অনেক মন্তব্য করে আপনি আমার জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? মানুষ যেন আমার কোনো ক্ষতি বা না করতে পারে, বাতিল শক্তির কাছে যেন আমি মাথা নত না করি। আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি চায় তো আমাকে অনেক কিছু থেকে বাঁচাইতে পারবে। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ, আমার শরীর অসুস্থ, আমার জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করব 100 বার ইনশাআল্লাহ। দাদা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ডিএস মৈত্রিক সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভকামনা, দোয়া রাখবেন মানবিক ও সামাজিক সংগঠনের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।